এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তনের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা এগিয়ে গেছে এবং বাংলার উপর কিছুটা প্রবেশ হয়েছে, যার প্রভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের কথা জানিয়েছে। কিছু অংশে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা গেছে। তবে পরে আরও বৃষ্টিপাত হবে কি হবে না সে বিষয়ে যে পূর্বাভাস আছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে আপনার এলাকার আকাশ কেমন রয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে মধ্য ভারতের দিকে আসবে। মূলত ইউপি বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ এই সমস্ত জেলাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 2-3 দিনে। এছাড়া বজ্রবিদ্যুৎ হতে পারে সিকিমের দিকে। রাত্রিকালীন ঠান্ডা কিছুটা বাড়বে এবং দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করবে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে মৌসুম ভবন এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে বলে জানাচ্ছে। সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে। গাঙ্গেয় অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। বাকি জেলাগুলিতে হালকা মেঘলা সহ সকালের দিকে হালকা কুয়াশাও থাকতে পারে, এমনটা বলছে মৌসুম ভবন। এছাড়া আমরা উইন্ডেজ সিস্টেমে দেখতে পাচ্ছি যে মূলত সিকিমের দিকে হালকা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইউপি বিহারের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বিশেষ নেই তেমন। এছাড়া উত্তরের পার্বত্য অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।